আজকে দেখা যাবে যে বাংলাদেশের ম্যাচের কি অবস্থা হয়, কারণ আজকে আফগানিস্তানের লাস্ট ম্যাচ। এই ম্যাচে আমার মনে হয় যদি আফগানিস্তান তো ভালো ব্যাটিং করবেই, কারণ 2 ম্যাচে ওরা অনেক বাজে ব্যাটিং করছে। এই ম্যাচে আফগানিস্তান মিনিমাম না হলেও 300 রান করবো। আর বাংলাদেশ আজকে এই ম্যাচে দেখবো ব্যাটিং কি করে। বোলিং আজকে তো বাজে হবে, এরা বোঝা যাচ্ছে। যেদিন ব্যাটিং ভালো হইব বোলিং থাকবো না, বোলিং ভালো হইলে ব্যাটিং থাকবো না। বিশেষ করে ফোকাস থাকবে আমাদের বাংলাদেশ ব্যাটিং এর দিকে। দেখবো আজকে কারে নেয়। আজকে যদি তানজিম তামিম রে নেয়, নিল ভালো কথা, কোনো সমস্যা নাই। মনে হয় না নিব, আমার মনে হয় হইতে পারে নাইম শেখ, আমাদের বিশ্বসেরা ব্যাটসম্যান নাইম শেখ হয়তো স্কোয়াডে আসতে পারে। বেশি সম্ভবত এটাই হবে। তাছাড়া আর কি, আর যা আছে আগের স্কোয়াডেই থাকবে, খালি হয়তো ওপেনিং একটু চেঞ্জ হইতে পারে। বেশি সম্ভবত হবে না আমার মনে হয়। বাস জাস্ট এটাই দেখার বিষয় যে এখন ওরা কি করে ফর্ম। তো সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রেডিকশন কি, আজকে বাংলাদেশ কি জিতবে নাকি খুবই বাজেভাবে হারবে। আমার মনে হয় না ভাই বাংলাদেশ আজকেও ভালোভাবে খেলতে পারবো। আজকে ব্যাটসম্যান দিকে ফোকাস থাকবে সবার, দেখা যাক কি করে। বাংলাদেশে বিশ্বাস নেই ভাই, বুঝছেন, বুঝেনি তো কি টিম, মালকোট ক্রিকেট টিম। তো এটা কি ভরসা করবেন, আগে থেকেই মনে করেন যে হারমু আমরা, এটা চিন্তা করে খেলা দেখতে হইব। যদি দেখেন, আর যদি না দেন তার কিছু করার নাই, তো আপনার লিগা শুভকামনা রইল অনেক অনেক। আর যদি দেখেন তাহলে আগে থেকে মনে করেন যে আর যত ভালোই অপশন আয়া পড়ুক, মনে করেন যে বাংলাদেশ একদম জিততে গেল, তারপরও মন থাকবে যে আমরা হারবো, আমরা জিতবো না। আমরা জিতার জন্য আসি নাই, আমরা হারার জন্য আসছি। ভুলবশত যদি জিততে জায়গায় তখন কইবেন যে ওর ভুল হয়ে গেছে। সো এই হিসাব করে যদি আপনারা খেলা দেখতে পারেন তাহলে বাংলাদেশে খেলা দেখবেন। তাছাড়া খেলা দেখার কোনো দরকার নাই। আল্লাহ হাফেজ, নাই জুড়ে যাওয়া দেখা হচ্ছে।